অনুব্রত নেই, কিন্তু বোমা আছে। পূর্ব বর্ধমানের আউশগ্রাম আছে, আউশগ্রামে সেখান থেকে ফের উদ্ধার বোমা। ভোটের ফল বেরোনোর পরই সেখানে এই বোমার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা তিনটি জ্যারিকেনে করে চাষের জমির মধ্যে বোমাগুলি রেখে গেছে তা নিয়ে দোষারোপের পালা চলছে। এর আগেও বেশ কয়েকবার আউশগ্রামে সকেট বোমা উদ্ধার হয়েছে। তার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতারও হয়েছে শাসক দলের কর্মীরা। তবে এবার কারা সেগুলি রেখে গেছে তা পরিষ্কার নয়। গ্রাম সংলগ্ন এই চাষের জমির নালাতে রাখা ছিল জ্যারিকেনগুলি। পুলিশ জানিয়েছে এলাকায় নজরদারি চালানোর সময় জ্যারিকেন ভর্তি বোমাগুলো উদ্ধার করে পুলিশ। খবর দেওয়া হয় বোম ডিসপোজাল স্কোয়াডকে, তারা এসে সেগুলি নিষ্ক্রিয় করে। আউশগ্রাম থানার অভিরামপুর, সেখানে মেঠুয়া পাড়ায় এই বোমা উদ্ধারে আতঙ্ক এলাকাবাসী। গ্রাম থেকে কিছু দূরে বোম পাওয়া গেছে, কি বলবেন? কি ভয় হবে আর কি, ছেলেপুলের হাত দিলে দেখেছে। বাচ্চা কাচ্চারা কি যায় ওইদিকে? তা গরু পাড়ে আসে তো আমাদের সঙ্গে ছেলেরা। ওইদিকে কি মানে যাওয়া হয় কি জন্য? গরু দেখতে যায়, মাঠে গরু চলে, তাই তো? হ্যাঁ, প্রায় লোক যায় ওইদিকে। হ্যাঁ হ্যাঁ। তাই কি ক্ষতি হতে পারতো? হাত দিয়ে দিলে ফুটে যাবে, আবার কি হবে? মানে আতঙ্কের মধ্যে রয়েছেন বলছেন। কোন গ্রাম এটা? ইরাল মেটেপাড়া। কখন থেকে জানতে পারলেন দিদি এটা? সকাল থেকে। তারপরে এখানে কি পুলিশ প্রশাসনকে দেখা গেছে? না, আমরা দেখি না, এরপর দেখছি এসছে পুলিশ এসছে। কতগুলো বোম ফাটলো বা কি এরকম কিছু বুঝতে পেরেছেন? না, আমরা তো দেখিনি, এই তো আসছি, সেই গিয়েছিলাম আবার এই এলাম। আমাদের এই ধরনের এই এলাকা কোনদিন হয় নাই তো, প্রথম একটু ঘুম থাকলে ভয় হবেই, তাই তো? হ্যাঁ, লোক যাতায়াত করে, এই যে রাখাল বাগাল্লা গরু চড়াচ্ছে, লোক যাতায়াত করে, বাস্ট হয়ে গেলে জীবনহানি হতো। কি বলবার, এর বলার কিছু নাই। হ্যাঁ, এটা কোন গ্রাম বলবো, এটা আপনার অভিরামপুর বা বাহাদুরপুর মধ্যস্থলে। হ্যাঁ, এটা মেঠুয়াপাড়া। জানতে পারলাম মোটামুটি আমরা 12টা-1টার সময় জানতে পারলাম, যখন মাঠে সব লোকজন গেছে তারা দেখেছে, তারাই বলতে পারবে, অতটা জানে। আমি প্রথম এখানে আসছি, হ্যাঁ, কানেই শুনেছিলাম যে বোম পাওয়া যাচ্ছে, এই এলাম, গাড়ি পাড়ে এসছে, এই জন্য এলাম। তা বলতে পারবো না কাদের কাজ, আমরা কি বলুন, আমরা সাধারণ মানুষ, কাকে কি বলবো। মানুষ আতঙ্কে। তবে পুলিশ কিভাবে ওই মাঠের নালার মধ্যে থাকা জ্যারিকেনগুলির খবর পেল তা নিয়েও যে শুরু হয়েছে জল্পনা। বিরোধীরা বলছেন শাসক দলের কর্মীরাই এলাকায় সন্ত্রাস চালাতে ওই বোমাগুলি মজুত করে রেখেছিল। ভোটের ফল নিজেদের পক্ষে যাওয়াতেই বোমাগুলি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সবকিছুই চলছে বোঝাপড়ার মাধ্যমে। একসময় এই আউশগ্রামে বিরোধীদের হুমকির পর হুমকি দিতেন অনুব্রত মণ্ডল, বাড়াবাড়ি করলে নিদান দিতেন ওষুধ দেওয়ার। এখন সেই অনুব্রত তিহার জেলে বন্দী। তবে বোমা কালচার যে সেখানে বহাল তবিয়তে চলছে, লোকসভা ভোট মিটতে তার নমুনা যে সামনে এলো। আপনাদের কি মনে হয়, বোমা কালচার এড়াতে পারছে না কেন আউশগ্রাম? লিখে জানান আমাদের। প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।